প্রায় ১৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী সেলিনা হায়াৎ আইভী। কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি বিচার বিভাগের প্রতি অসম্ভব কৃতজ্ঞতা এবং আমি বর্তমান সরকারের প্রতি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি চাই যে সকলকে নিয়ে মানবিক সরকার গঠিত হোক। ৩ জুন বুধবার রাত ১০টা ৮ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। কারাগার সূত্র জানায়, সন্ধ্যায় পৌঁছানো জামিনের কাগজপত্র যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেয়া হয়। ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে হত্যা ও হত্যা চেষ্টা সহ একাধিক মামলায় আইভীকে আসামি করা হয়। এসব মামলার মধ্যে কয়েকটিতে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রাষ্ট্রপক্ষ আপিল করলে বিষয়টি আপিল বিভাগে গড়ায়। পরবর্তীতে দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রাখেন। ২০২৫ সালের ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসা থেকে গ্রেফতার হওয়ার পর আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছিল। আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ দাবি করেন, আইভীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ভিত্তিহীন। ১ বছরের বেশি সময় কারাবন্দী থাকার পর হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রাষ্ট্রপক্ষ তা স্থগিতের আদেশ করলেও শেষ পর্যন্ত আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখে, ফলে তার মুক্তির পথ সুগম হয়। এদিকে কারাগারের জেলার শিরিন আক্তার জানান, আইভীর বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন থানার ১২টি মামলায় হাইকোর্টের দেয়া জামিন আপিল বিভাগেও বহাল থাকায় তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা ছিল না। পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কারাগার ত্যাগ করেন। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ বলেন, হাইকোর্ট ও সংশ্লিষ্ট আদালতের জামিন আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকেও তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর জামিন সংক্রান্ত তথ্য নিশ্চিত করা হয়। অন্য কোনো আটক আদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন সেলিনা হায়াৎ আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে টানা ৩টি নির্বাচনে মেয়র নির্বাচিত হন তিনি। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। নিউজ ডেস্ক, মানবজমিন।